কফি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পানীয়। শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগানোর জন্য কফির বিকল্প নেই। এই কফির অনেক ধরন আছে। কোনটার কী ধরন, কোনটার কী নাম এবং কোনটার কী স্বাদ, রেস্টুরেন্টে অর্ডার করতে গিয়ে অনেকেই পড়ে যান দ্বিধাদ্বন্দ্বে। কোন কফি কেমন এবং কোনটা বানানো হয় কিভাবে, এই ব্যাপারে একটু ধারণা দিব। কফি বিনের সঙ্গে গরম পানি মিলেমিশে হয়ে যায় কফি। একটা ধীর গতিতে ফিল্টারের মধ্যে কফি দানা রেখে উপর থেকে গরম পানি ঢালা হয়। দানাগুলো চুইয়ে আসা সেই পানি দিয়ে তৈরি হয় কফি। আরেকটা পন্থা একটু দ্রুত। এসপ্রেসো নামের মেশিনে উচ্চ চাপের কফি দানা এবং গরম পানি মিশিয়ে এটি তৈরি, তাই এই কফির নামও এসপ্রেসো। দেশি আউটলেটগুলোতে আমরা যে মূলত কফির ধরন দেখতে পাই তা মূলত এসপ্রেসো কফি। এসপ্রেসো মূলত সামান্য গরম পানিতে ঘন কফির মিশ্রণ। এতে পানির অনুপাতে কফির পরিমাণ বেশি থাকে। এটি অল্প পরিমাণে পরিবেশন করা হয়। পরিমাণটা হয় 30 মিলিলিটার। কফি শেষে মুখে স্বাদটা লেগে থাকবে, জিভে একটি দারুণ মিষ্টি অনুভূতি দেয়। ভালো এসপ্রেসো কখনো জিভে তেতো স্বাদের অনুভূতি দেয় না। কড়া এই কফি আপনাকে দীর্ঘ সময় চাঙ্গা রাখবে। ডাবল এসপ্রেসোতে কফির পরিমাণটা ঠিক রেখে পানির পরিমাণটা একটু দ্বিগুণ করে দেওয়া হয়, অর্থাৎ এই কফিতে 200 এসপ্রেসো এবং পানির পরিমাণটা ঠিকই থাকে। আমেরিকানো। এসপ্রেসো কফির সঙ্গে কিছুটা গরম পানি অ্যাড করলে হয়ে যায় আমেরিকানো কফি। এতে দুধ মেশানো হয় না এবং এসপ্রেসোর চেয়ে হালকা ও কম তেতো হয়। আমেরিকানোটাকে আমরা অনেক সময় ব্ল্যাক কফি বলি। এসপ্রেসোর কড়া স্বাদ ধরে রাখতে এটি হালকাভাবে প্রথমে কফি অ্যাড করে তারপরে পানি অ্যাড করতে হয়। এতে উপরে ফোমের সৃষ্টি হয়। লাটে। এসপ্রেসো কফির সঙ্গে প্রচুর পরিমাণে দুধ মেশানো হয়। 1 ভাগ এসপ্রেসোর সঙ্গে 3 ভাগ দুধ, হালকা ফোম, ব্যাস হয়ে গেল ল্যাটে। যারা কফি খেতে চান কিন্তু কফির তেতো স্বাদ এবং কড়া স্বাদ নিতে চান না, তাদের জন্য মূলত লাটে। কফি দুধের আধিক্য থাকে। এটি মাইল্ড পানীয় হিসেবে পান করা হয়। এটি সাধারণত 250 থেকে 300 মিলিলিটার কাপে পরিবেশন করা হয়। উপরে নানা ধরনের ডিজাইন দেখতে পাওয়া যায়। এটি লাতে আর্ট বা কফি লাটে। ক্যাপাচিনো। ক্যাপাচিনো তৈরি হয় ল্যাটের মতোই, তবে এটিতে প্রচুর পরিমাণে দুধ ঢালা হয় না। এতে দুধের চাইতে ফোমের পরিমাণ বেশি থাকে। এটি সাধারণত ল্যাটে কফি থেকে বেশি কড়া হয়ে থাকে। এসপ্রেসো কফি ও ফোম সমপরিমাণে দিয়ে তৈরি হয় ক্যাপাচিনো কফি। মাকিয়াতো। এসপ্রেসোর সঙ্গে দুধ না মিশিয়ে যদি অল্প পরিমাণে মিল্ক ফোম মেশানো হয় তবে হয়ে যাবে মাকিয়াতো। এসপ্রেসোর পরে মাকিয়াটোই সবচাইতে কড়া কফি। অনেকটা ল্যাটে কফির মতো, কিন্তু এতে ল্যাটে এবং চকলেট মেশানো থাকে। এটাকে বলা হয় মকা বা মকাচিনো। এসপ্রেসো থেকে ঠিক পরিমাণে চকলেট এবং সিরাপ বা চকলেট সস এবং চকলেট পাউডার মেশানো হয়। উপরে থাকে দুধ ও হালকা ক্রিম। কফির দুনিয়াটা এখন আর ক্যাফেতে আটকে নেই, অফিস এবং মধ্যবিত্তের ঘরে ঢুকে পড়েছে। এসব জায়গায় অবশ্য কায়দা করে কফি বানানো হয় না। সুপার শপে মিলে অনেক কফির রসদ। শহরের জীবনে তাই যেন কফির নেশা এখন চাকেও ছাড়িয়ে যেতে বসেছে।